ভিডিও শুরুতে যে ভদ্রলোককে দেখলেন ইনি মোফাক্কেরুল ইসলাম। ভদ্রলোক পেশায় একজন আইনজীবী, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন এবং ইনি বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। এইসব কর্মকাণ্ডে উনি বেশ ওস্তাদ। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে ডাকাতেরাও আন্দোলন করছে, দাবি কি এলাকায় প্রতিরোধ হচ্ছে, চুরি ডাকাতি ঠিকমতো করা যাচ্ছে না আর তার প্রোটেকশন দিচ্ছেন শাসক দল। ঘটনাটা একটু ভনিতা করে বললাম, তার কারণ এই বাংলায় ন্যায় বিচারের জন্য আন্দোলন করলে ভাগ্যে জুটবে প্রশাসনিক বর্বরতা, লাথি, জলকামান, লাঠিচার্জ। আর অপ্রাসঙ্গিক দাবির আন্দোলনগুলো সেগুলো আবার প্রশাসনিক প্রোটেকশনের সঙ্গেই দীর্ঘদিন ধরে হয়ে এসেছে। আর সব কিছুর নৈপথ্যে রয়েছে আমাদের শাসক দল। বিশ্বাস হচ্ছে না তো? চলুন প্রমাণ দিচ্ছি। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। মনে পড়লো বিষয়টা। আমরা আছি বলেই আপনারা ভালো আছেন, না হলে একটা সম্প্রদায় যখন জোট বাঁধে না, 1 সেকেন্ডে তছনছ করে দেবে, 12টা বাজিয়ে দেবে, 13টা বাজিয়ে দেবে। তাহলে গতকাল আমরা যেটা দেখলাম, তাহলে নিশ্চয়ই সেই উস্কানিমূলক বার্তার পিছনে কে বা কারা রয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারছেন তো। আজকে এই এসআইআর কর্মসূচিতে আমরা বাংলার মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের সুপ্ত আগ্নেয়গিরিগুলো ঠিক কোথায় কোথায় লুকিয়ে রয়েছে। চলুন এবার আসি একটু তথ্যে। গতকাল 7 জন জুডিশিয়াল অফিসারকে বিডিও অফিসে বন্ধ করে রেখেছে 12টা থেকে রাত্রি 2টো পর্যন্ত। তারপরেও উদ্ধার করা হয় বিশাল পুলিশ বাহিনী দিয়ে। পুলিশ বাহিনী পৌঁছয়, তারপরে উদ্ধার করা হয় ওই 7 জন জুডিশিয়াল অফিসারকে। কতটা আস্পর্ধা থাকলে এইরকম ঘটনা ঘটানো সম্ভব ভাবতে পারছেন? কত বড় আস্পর্ধা থাকলে এরকম ঘটনা ঘটতে পারে? এছাড়া পরবর্তীতে সেই জুডিশিয়াল অফিসারদের গাড়িকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। মানে বার্তা একেবারে স্পষ্ট, এই যে মালদা এবং মোথাবাড়ি এরকম যে জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে গন্ডগোল করে আসছে, প্রত্যেকটা বিষয়কে ইস্যু করে বারবার ভাঙচুর, দাঙ্গা বাঁধানো হচ্ছে, এর নৈপথ্যে রয়েছে কে? কেন আজ পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি? এই মালদা, মোথাবাড়ি জায়গাগুলিতে যেখান থেকে বারবার উস্কানিমূলক বক্তব্য, পরিস্থিতি আমরা বিগত দিনেও দেখেছি এবং আবারও গতকাল দেখলাম, তাহলে কি এরপরেও আমরা নীরব হয়ে থাকব? কারণ যখন শাসক দলের মুখ্য সচিব তিনি উস্কানিমূলক বক্তব্য করেন, বক্তব্যকে সমর্থন করেন, দাঙ্গাকে সমর্থন করেন, একটা সাম্প্রদায়িক দলকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব দিক থেকে সাহায্য করেন এই রকম কর্মকাণ্ড করার জন্য, আজকে এই বিষয়টা কেন হলো? আর এই ঘটনার পিছনে কার হাত রয়েছে বা কার ফায়দা হবে সেটা আমরা সকলেই জানি। ওই যে নবান্নে বসে থাকা মহারানী, উনি জানেন যে এভাবে যদি ঘটনাগুলোকে বারবার ঘটানো যায় তাহলে সরকারি আধিকারিকরা এখানে কাজ করতে ভয় পাবে। আর ঠিক সেই উদ্দেশ্যে এই ঘটনাগুলোকে বারবার ঘটানো হচ্ছে। উনি জানেন যে কোনো রকমে কলম ছুঁয়ে রেখে চলে যাবে, আর সেই পরিকল্পনা মাফিকই কাজ চলছে। আপনাদের জানিয়ে রাখি, এসআইআর সিস্টেমটা বিশাল কোনো জটিল প্রক্রিয়া ছিল না। এটা খুব সহজ সরল একটা প্রক্রিয়া, এবং যাদের নাম বাতিল হয়েছিল অলরেডি 22 লক্ষের উপর নাম নতুন করে সাপ্লিমেন্টারি লিস্টে চলে এসেছে। তার মানেটা খুব সহজ, সুন্দর সহজ প্রক্রিয়া চলছে। অথচ একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক দল, যাদেরকে দিনের পর দিন এই শাসক দল নিজের স্বার্থ সিদ্ধির কাজে লাগিয়ে একাধিক দাঙ্গা চালিয়ে আসছে। ভাবতে পারছেন কেন অপেক্ষা করলো না তারা?
কেন যেখানে 60 লক্ষ বিচারাধীন লিস্ট থাকার পরেও 22 লক্ষ অলরেডি সাপ্লিমেন্টারি লিস্টের নাম রিটার্ন এসেছে, সেখানে আরো দ্রুত কাজ করানোর জন্য এক্সট্রা আধিকারিক দিয়ে সকলের নাম রিটার্ন করানো হচ্ছিল। এখানে নাম বাদ যাওয়ায় যদি আসল কারণ হয় বা নাম বাদ যাওয়ার কারণ যদি জানতে চান তাহলে জেনে রাখা দরকার। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাবার বয়স 40 আর ছেলের বয়স 32। এছাড়া এমন কোনো ভরসাযোগ্য তথ্য পাওয়া যাচ্ছিল না যেখানে তাদেরকে রাখা যায়, তাই এই কিছু ক্ষেত্রগুলোকে উল্লেখ করে নাম বাতিল করা হয়েছিল। আচ্ছা, যারা অনেকেই দাবি করছিল যে কোথায় রোহিঙ্গা, কই পাওয়া গেল না তো ঠিকঠাক, তাদের জানিয়ে রাখি গতকাল এই ঘটনার পরে যখন প্রশ্ন উঠছে এরা কারা, তখন নতুন করে আবারও উঠে আসলো জলপাইগুড়ি থেকে আটক করা হয়েছে 14 জন অবৈধ বাংলাদেশি, যারা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এবং সবথেকে অবাক করার মতো বিষয় হচ্ছে তাদেরকে যখন ডকুমেন্ট দেখাতে বলা হয় সব ডকুমেন্ট তারা কিন্তু জমা দেয় এবং সব কিছু ভেরিফাই করার পর দেখা গেল সবগুলো অথেন্টিক হলেও আধার কার্ড ভেরিফাই করতে যেয়ে দেখা গেল ভুয়ো আধার কার্ড। সত্যি এবার ভাবুন, কারণ এটাই ভাবার সময়, আর নতুন করে কোনো কিছু বলার নেই। তাই ওই যে বক্তব্যটা যে একবার যদি একটা সম্প্রদায় জোট বেঁধে ফেলে তাহলে 1 সেকেন্ডে তছনছ করে দেবে, লন্ডভন্ড করে দেবে, 12টা বাজিয়ে দেবে, আর সেই উস্কানির ফলাফল গতকালের আবার মালদা ডিস্ট্রিক্টের এই ঘটনা। তাই এবার ভাবুন, ভাবার সময় এসেছে, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই, ততদিন ভালো থাকবেন।